এবছর বর্ষা মৌসুম শুরুর আগেই ডেঙ্গু আক্রান্তের দিক থেকে শীর্ষে বরগুনা। ইতিমধ্যেই এ জেলাকে ঘোষণা করা হয়েছে ডেঙ্গুর হটস্পট হিসেবে। তবুও যেন টনক নড়ছে না প্রশাসনের। মশক নিধন কিংবা বর্জ্য ব্যবস্থাপনায় এখনও উদাসীন পৌর প্রশাসন। ডেঙ্গুর প্রাদুর্ভাব সম্পর্কে বছরের শুরুতেই বিশেষজ্ঞরা সতর্ক করলেও প্রশাসন গ্রাম কিংবা শহরের অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, জলাবদ্ধতা নিরসন ও এডিস মশার বংশবিস্তার রোধে তেমন উদ্যোগ নেয়নি অভিযোগ স্থানীয়দের। পাশাপাশি প্রাদুর্ভাব শুরুর পরও প্রশাসনের নীরবতায় ক্ষুব্ধ স্থানীয়রা। ঔষধ ছিটাচ্ছে না, শুধু কেরাসিন ছিটাচ্ছে। আমরা যে গন্ধ পাই স্বাভাবিক অবস্থায়, টোটাল শহরটা অপরিষ্কারছন্ন। ডেঙ্গুর প্রভাবটা বেশি বাড়ার কারণটাই হলো যে এই যে ময়লা আবর্জনা, বর্জ্য ব্যবস্থাপনাটা যে ভালোভাবে পয় নিষ্কাশনটা হচ্ছে না। মশার ওষুধ এবছর দেখি নাই, মাঝে সাঝে দু এক জায়গায় দিছিলে, হ্যাঁ খুব কম। এদিকে ডেঙ্গুর ভয়াবহতার পরও তেমন সচেতনতা নেই স্থানীয়দের মাঝে। হাসপাতাল ঘুরে দেখা যায় প্রতি রোগীর সাথেই ভিড় করছেন ৪ থেকে ৫ জন স্বজন। রোগীর স্বজনদের ভিড়ে ব্যাহত হচ্ছে চিকিৎসা কার্যক্রম, ছড়াচ্ছে মশাবাহিত রোগটির জীবাণু। ডেঙ্গু আক্রান্ত হলে আপনি দেখবেন ওই যে বাড়িতেই ৫০০ টাকা বা ৬০০ টাকায় তার বাড়ির আঙিনে পরিষ্কার করতে পারতো, তারাই কিন্তু ৫০,০০০ ৬০,০০০ টাকা চিকিৎসা ব্যয় হচ্ছে তাদের। এই যে মানুষের সচেতনতার অভাব, এই অভাবের কারণেই আসলে ডেঙ্গু আজকে বরগুনায় মহামারী আকার ধারণ করেছে। এদিকে জরুরি পরিস্থিতি সামাল দিতে স্বাস্থ্য বিভাগের তৎপরতায় জেলায় জরুরি ভিত্তিতে ১০ জন চিকিৎসক ও ১০ জন নার্স পদায়ন করা হয়েছে। ডেঙ্গু আক্রান্তদের সেবায় সর্বোচ্চ চেষ্টা ও বর্জ্য অপসারণ সহ মশক নিধনে পদক্ষেপের কথা জানান সিভিল সার্জন ও জেলা প্রশাসক। আমাদের যে শয্যা সংখ্যা তার থেকে প্রায় ৪ থেকে ৫ গুণ ডেঙ্গি রোগী এখানে ভর্তি। তো সেটা গত ২-৩ মাস আগে থেকে আমাদের এই প্রাদুর্ভাব। তো ডেঙ্গির আমাদের বরগুনা একটা ব্রেকআউট হয়ে গিয়েছে। আমাদের কাছে মনে হয়েছে যে এডিস মশার বংশবৃদ্ধিটা আমরা প্রতিরোধ করতে পারি না আশানুরূপভাবে, এর ফলশ্রুতিতে আজকে এত রোগী। প্রতি বছরে এই বরগুনায় ডেঙ্গুর প্রাদুর্ভাবটা একটু বেশি থাকে। এই বছরও তার আসলে বিকল্প কিছু ঘটেনি। তা আমরা চেষ্টা করছি, আমরা সকলে মিলে চেষ্টা করছি, আমাদের গভর্নমেন্টও যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে। আমরা সকলের প্রচেষ্টা, আমরা আশা করি আমরা এটাকে একটা স্বনির্ভর পর্যায়ে নিয়ে আসতে পারব। এ পর্যন্ত বরগুনায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১৮০০ ছাড়িয়েছে। সরকারি হিসেবে মৃতের সংখ্যা ৫ জন। এদিকে শঙ্কার বিষয় হচ্ছে উপকূল জুড়ে অব্যাহত রয়েছে বৃষ্টিপাত, যা এডিস মশার বংশ বিস্তারে সহায়ক বলে জানান বিশেষজ্ঞরা। তাই দ্রুত সময়ের মধ্যে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে সচেতনতা বৃদ্ধি সহ জলাবদ্ধতা ও বর্জ্য অপসারণ ও মশক নিধনে কার্যকর পদক্ষেপ না নিলে বরগুনার ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার শঙ্কা রয়েছে। জিয়াদ মাহমুদ, এখন, বরগুনা।